ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। ওনার নাম কি? ওনার ওস্তাদের বাসা যেদিকে ছিল উনি পা দিয়ে ঘুমাতেন না। বলে সুবহানাল্লাহ। বলতেন যে আমি যার কাছে ইলম শিখি, যার কাছে আমি জ্ঞান শিখি, তার বাসা যেদিকে আমি ওদিকে যদি পা দিয়ে ঘুমাই তাহলে তো আমার বেয়াদবি হয়ে যাবে, তাহলে তো ইলমকে সম্মান করা হলো না। এই জন্য উনি ওনার ওস্তাদের বাসার দিকে পা দিয়ে ঘুমাতেন না। ওনার নাম কি? ইমাম আবু হানিফা। আমি এটা সঠিক কিনা আমি জানি না, এটা আমি কি সঠিক কিনা আমি জানি না, তবে এটা ওনার ক্ষেত্রে একটা রেওয়ায়াত আছে এমন যে উনি স্কুলে যেতেন, স্কুলে যাওয়ার পরে ওনার দুখন জুতা ছিল না। ওনার কি ছিল না? জুতা ছিল না। ছাত্র বয়স তখন কষ্টের সময়, বলছি না তখন কিসের সময়? কষ্টের সময়। তখন জুতা ছিল না। এখন মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে এক টিচার ওনার খুব ভালোবাসতেন, দেখে যে আবু হানিফা আসছে, জুতা নেই। এখন হুজুরের খারাপ লাগছে, তো বলতেছে এলাম আমার জুতা দোকান তোমার দিয়ে দিলাম। ভালো ছাত্র হলে হুজুর কদর করে, ভালো ছাত্র হলে কি করে? ওস্তাদরা দেখবা তাদেরকে ভালোবাসে, ওস্তাদরা কি করে? তাদেরকে ভালোবাসে। এখন তোমার হুজুর ভালোবেসে দুইখান জুতা দিয়ে দিস, যে নাও তোমার জুতা নেই, এই জুতা দোকান ব্যবহার করো। উনি কি করছে? ওই জুতা দোকান উনি পায়ে না দিয়ে ওই জুতা দোকান মাথায় নিয়ে করে বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ। ওইটা আমার ওস্তাদের জুতা, আমি পায়ে দিব? এটা তো বিয়াদবি হয়ে যাবে। তাই উনি ওই জুতা দোকান কোথায় নিয়ে গেছে? মাথায় করে নিয়ে বাড়ি নিয়ে রেখে দিয়েছে, উনি আর পায়ে দেয়নি। ওই ব্যক্তি পৃথিবীর বিখ্যাত আলেম। ওই ব্যক্তি পৃথিবীর কি? যে যত ওস্তাদের সঙ্গে বিয়াদবি করবে সে তত নিচে চলে যাবে, আর যে যত ওস্তাদকে সম্মান করবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার তত উপরে উঠাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারিস? ওস্তাদেরকে বিয়াদবি করবা না সম্মান করবা? সর্বোচ্চ সম্মান করতে হবে।